বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হলে দুদেশের জনগণকে খেসারত দিতে হবে। দেশটির বাণিজ্য নিষেধাজ্ঞা কিংবা সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক ও বিশ্লেষকদের। তারা বলেন, কি কারণে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব বাড়ছে তা দেশটিকে জানাতে হবে। এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন। কারা খুশি হয়েছেন? আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার। আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতো নিক্ষেপ, থুতু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা, এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনারা যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় ধরেন দা কুলাল সম্পর্কে ছিল। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি নিয়ে কেউ কোনো অপমান করে, অসম্মান করে, অথবা আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয়, কিন্তু আমি জিনিসটাতে খুশি হতে পারলাম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হলে দুদেশের জনগণকে খেসারত দিতে হবে। দেশটির বাণিজ্য নিষেধাজ্ঞা কিংবা সামরিক হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা কূটনৈতিক ও বিশ্লেষকদের। তারা বলেন, কি কারণে বাংলাদেশ ভারত বিরোধী মনোভাব বাড়ছে তা দেশটিকে জানাতে হবে। দুদেশের স্বার্থে এগিয়ে নিতে হবে কূটনৈতিক সম্পর্ক। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ ভারতের মধুর সম্পর্কের এমন তিক্ততা আগে কখনো দেখেনি দুদেশের মানুষ। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেশটির পতাকা অবমাননার অভিযোগ ছড়ানো হচ্ছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর চালিয়ে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে গণগ্রেফতার চলছে এমন গুজব ছড়ানো হচ্ছে। জাতিসংঘের শান্তি বাহিনী পাঠানোর কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিন্দুত্ববাদী সংগঠনগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করছে। আমাদের এখানে মেসেজ ছড়াচ্ছে, প্রত্যেকটা টিভি চ্যানেল বা খবরের কাগজে দেখছি যে বাংলাদেশের হিন্দুদের উপরে খুব অত্যাচার হচ্ছে। তো আমরা চাই উভয় দেশ, আগে যেমন আমরা বিভিন্নভাবে যাতায়াত করতাম, আমরা ওই দেশে বেড়াতে যেতাম, ওই দেশের মানুষ আমাদের দেশে আসতো, আমরা চাই আবার যত তাড়াতাড়ি সম্ভব ভারত বাংলাদেশ আবার পুরনো জায়গায় একইভাবে নতুন করে কূটনৈতিক সম্পর্ক যেন গঠন হয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বেড়ে যাবার পেছনে দেশটিকেই দায়ী করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত 16 বছর আওয়ামী লীগের প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডগুলোকে এক ধরনের বৈধতা দিয়েছে ভারত, নিয়েছে একতরফা সুবিধা। গত সরকারের আমলে এটাকে বলা ইন্ডিয়া পজিটিভ পলিসি, অর্থাৎ ভারতের প্রতি আমরা একটু বাড়তি মনোযোগ দিয়েছি, সেটা দিয়েছিলাম এবং সেটা দেওয়ার ফল কি হতে পারে সেটা তো আমরা সাম্প্রতিককালে দেখেছি। যাকে বাংলাদেশের মানুষ শত্রু হিসেবে চিহ্নিত করেছে, সেই শত্রুকে যে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, স্বাভাবিকভাবেই সেই ভারত বাংলাদেশের এই মুহূর্তে বন্ধু হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছে ভারত, ঘনিষ্ঠ প্রতিবেশীও তারা। প্রতি মাসে দেশটি থেকে প্রায় $9 মিলিয়ন পণ্য আমদানি করে বাংলাদেশ, রপ্তানি করে $160 মিলিয়ন পণ্য। আয়তনে ছোট হলেও ভৌগোলিক কারণে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। সংঘাত কোনো দেশের জন্যই ভালো হবে না বলে মনে করছেন তারা। যারা সামরিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত তারা বেশি হবে। এখানে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয়, সেটার ধাক্কা কিন্তু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে পড়বে। বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এমন কোনো কাজ করেনি। ইন্ডো প্যাসিফিক জায়গায় তাহলে বাংলাদেশ কিন্তু একটা 4 নম্বর গুরুত্বপূর্ণ জনগোষ্ঠীর দেশ। আমরা বঙ্গোপসাগরের পারে ভৌগোলিকভাবে যদি দেখেন, আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সেতুবন্ধ। তো কাজে এই বিষয়গুলো তো আপনি ইগনোর করতে পারবেন না, যে বা যারাই এখানে বড় কিছু চিন্তা করছে। দুই দেশই ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতির মাত্রাগত তফাৎ থাকতে পারে, কে বেশি কে কম। দুদেশের জনগণকেও সহনশীল আচরণ করা উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক শক্তি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। তিনও শক্তির ঠিক মাঝখানে। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তবে এই ঘটনায় অনেকে খুশি হয়েছেন। কারা খুশি হয়েছেন? আমি দেখছি যে যারাই খুশি হয়েছেন সবাই বেশিরভাগ এখানে হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার। আর এই খুশির পিছনে একটা কারণ হচ্ছে গেল কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে জুতো নিক্ষেপ, থুতু বা সেখানে নানান ধরনের প্রাকৃতিক কর্মকাণ্ড করা, এগুলোতে এক ধরনের মজা পাইছিল আপনার যারা শেখ হাসিনা বিরোধী যারা বাংলাদেশের রাজনীতি করেন তারা। আর
ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শেখ হাসিনা হচ্ছে কি বলা হয় যে ধরেন দা কুরাল সম্পর্কে ছিল। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি নিয়ে কেউ কোনো অপমান করে, অসম্মান করে, এতে আবার আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার তারা খুশি হয়, কিন্তু আমি জিনিসটাতে খুশি হতে পারলাম না। দিন শেষে তিনি কিন্তু আমার দেশের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর জায়গাটাতে আছেন, প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর জায়গা। সো একজন বাংলাদেশী হিসাবে ক্ষমতায় আওয়ামী লীগ থাকুক, বিএনপি থাকুক, জামাত থাকুক, ডক্টর ইউনুস থাকুক বা কালাচোরাই থাকুক, আনটিল তিনি আমার রাষ্ট্রের প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে নিয়ে যদি দেশের বাহিরে যেখানেই কোনো ঘটনা ঘটে সেটা নিয়ে প্রতিবাদ করা। শেখ হাসিনার ছবিতে যেমন জুতুমারা থুতুমারা অন্যায় ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবিতেও আজকে জুতু এবং থুতুমারার জন্য যে ধরনের পোস্টারিং করা হয়েছে তাও ভারতবর্ষে, সেটার আমি নিন্দা জ্ঞাপন করি। কারণ এই অসম্মানের খেলা এটা কখনোই কারোর জন্য সম্মান বয়ে নিয়ে আসে না। আপনি অন্যকে সম্মান করতে হবে, আপনার অপছন্দ হতেই পারে। দর্শক, আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যখন উন্মাদনা চলছে, পশ্চিমবঙ্গ এবার সকল কিছুর মধ্যে রেকর্ড ভঙ্গ করেছে। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি, আপনারা অনেকেই এলাকাটা চিনেন, পর্যটন ভিত্তিক একটা এরিয়া। শিলিগুড়িতে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু পোস্টার লাগানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনুস বিরোধী পোস্টার। তো সেই পোস্টারে লেখা রয়েছে, এই ছবিতে থুতু ফেলুন এবং আমার মুখে জুতা মারুন। চিন্তা করেন কত বড় বেয়াদবি কর্মকাণ্ড। স্থানীয় যুবক বলছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। ইউনুস সরকারের উপর তারা ক্ষিপ্ত কেন? কারণ সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তোরা এসে দেখছস? ভয়েস অফ আমেরিকার রিপোর্ট দেখছো? তোমরা তোমাদের মন মতো মিডিয়ার প্রচারণা, ইউটিউব, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যা আসতেছে দেখতেছো, খাইতেছো, আর এগুলো নিয়ে আমাদের একটা অস্থির পরিবেশ তৈরি করছো। তারা বলছে যে এছাড়া বাংলাদেশে ভারতের পতাকা অবমাননা করা হয়েছে। এটা অবশ্যই হয়েছে, আমি সেটা নিন্দা জ্ঞাপন করেছি। বাংলাদেশের পতাকা যখন কেউ হাত দিলে আমার কলিজায় লাগে, ভারতের পতাকা হাত দিলে তাদের দেশের 147 কোটি মানুষের কলিজায় লাগবে যে যেই দলেরই রাজনীতি করুক এটাতে কেউ আপোষ করবে না। এটা অবশ্যই আমাদের দেশে যে সকল ছাত্ররা এই কাজটা করছে এদেরকেও শাস্তির আওতায় আনা উচিত, পাশাপাশি ভারত সরকারেরও শাস্তির আওতায় আনা উচিত যারা আমার দেশের পতাকাকে অপমান করছে। কারণ এই জিনিসগুলো একটা সহিংস পরিস্থিতি তৈরি করে ফেলেছে। এদের বক্তব্য হচ্ছে এই সকল কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি সহমর্মিতা জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের এরকম আপনার পোস্টার তৈরি করে তারা এই কাজগুলো করছে। ভারতের আগরতলা থেকে শুরু করে আপনি দেখেন বিভিন্ন জায়গায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর ছড়ানো গুজবের জেরে তাদের দেশের মানুষ বাংলাদেশের হাই কমিশনে বেশ কয়েকটা জায়গায় অভিযান চালিয়েছে, সীমান্তে এসে কাহিনী শুরু করছে। যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা দুঃখজনক, এটা উচিত না। তো এই অবস্থায় আপনার আমরা তো দেখি শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানান ধরনের প্রচার, প্রোপাগান্ডা এবং কি ভুলভাল তথ্য দিয়া ডক্টর ইউনুস এই সরকার হিন্দু বিরোধী অনেকটা এরকমই বোঝানো হয়েছে। এবং আপনি দেখেন বিজেপির যে মন্ত্রী ছিল না, যে পার্লামেন্টারিয়ান শুভেন্দু, সে বলছিল ইউনুস মৌলবাদী বা উগ্রবাদী ইউনুস না মৌলবাদী ইউনুস এরকম শব্দটা ব্যবহার করছিল। ইভেন তাদের দাবি হচ্ছে এই মুহূর্তে সারা বাংলাদেশে হুজুরদের রাজত্ব চলতেছে, যারা কট্টর হিন্দু বিরোধী তাদের রাজত্ব চলতেছে। আর এটার ইস্যুটাও আসছে আবার যে ইসকন ইস্যুতে সারা বাংলাদেশ থেকে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় জুমার দিন প্রটেস্ট হচ্ছে, এগুলোই কিন্তু তারা দেখছে। আর তাদের দেশের মিডিয়া তাদের মন মতো করে নিউজ করার কারণে রিয়েলিটিটা এখানে পিছনে চলে যাচ্ছে। বাট আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এই কাজটা ভারত সরকারের এটা নিয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যারা এই কর্মকাণ্ড করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আর দিন শেষে আবারও বলি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যেই সকল মানুষগুলা অন্য দলকে অপমান করেছে, অন্য কোনো নেতৃত্বকে অপমান করেছে, তারা দিন শেষে কিন্তু নিজেরাই অপমানিত হয়েছে, হয় নাই? আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যথেষ্ট কটূক্তি করতে সবাই, তারেক রহমান নিয়ে কটূক্তি করতে। এখন কিন্তু জনাব তারেক রহমান ভদ্রলোক বলে কিন্তু আবার ওনাকে মেনশন করেন, তাই না? আজকে আওয়ামী লীগের সাথে যেটা ঘটছে সেখান থেকে বাকিরা শিক্ষা নেন। যে আজকে আপনি শেখ হাসিনার ছবিতে জুতু মারছেন, থুতু মারছেন, তো কালকে তস্যু আবার দেখা গেছে আপনার দল, আপনার নেতার সাথে আবার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে এইগুলা ঘটবে। এগুলো নিয়ে তখন কেউ কথা বলবে না। এই কালচারটা বন্ধ হওয়া দরকার। যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকাকালীন অন্য কোনো রাজনৈতিক দলকে অপমান করে জাতীয় নেতৃত্ব বা তাদের যে দলীয় প্রধান নেতৃত্ব আছে তাদেরকে ছোট করে কোনো কটূক্তি করতে পারবে না। এটা একটা আইনি করা দরকার। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।